টি-20 সিরিজে নতুন ধাঁচের ক্রিকেট উপহার দিতে চায় শান্তরা, ভারতকে হারানোর আশা। ভারত সিরিজ মাহমুদুল্লাহ রিয়াদের জন্য কঠিন পরীক্ষা, অধিনায়ক নাজমুল শান্তর বার্তা। টি-20 বিশ্বকাপে শনিবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে টাইগ্রেসরা, ইতিহাস বদলে দেওয়ার প্রত্যাশা। মাহবুবা, গিনি, ফিরোজা, নীলি একে অপরের সহযোগী। মহিলা ক্রীড়া সংস্থায় চলত সীমাহীন দুর্নীতি। ক্রিকেটে বাংলাদেশ ভারত ম্যাচ দিয়ে মধ্যপ্রদেশের সীমান্ত মাধবরাও সিন্ধিয়া স্টেডিয়ামের যাত্রা শুরু হলেও চলতি বছর জুনে ঘরোয়া ক্রিকেট দিয়ে ইতোমধ্যে অভিষেক হয়েছে এই মাঠের। বাংলাদেশ ভারত ম্যাচ হবে 5 নম্বর উইকেটে। এই মাঠে ঘরোয়া লিগে এখন পর্যন্ত হওয়া 12টি ম্যাচে গড় রান 161। ম্যাচের আগে থাকবে জমকালো উদ্বোধনী। গোয়ালিয়র থেকে আরও জানাচ্ছেন মাহবুব রিমন। গোয়ালিয়রের উইকেট যেন এক রহস্যময় ধাঁধা, দিন কিংবা রাতের আলোয় ধরন বোঝা দেয়। আন্তর্জাতিক অভিষেক ম্যাচ বলেই আলোচনায় কেমন হবে এই 22 গজ। এ মাঠে মোট 16টি উইকেট তৈরি থাকলেও ম্যাচের জন্য প্রস্তুত 9টি, যার মধ্যে 5টি কালো আর 4টি লাল মাটির। তবে তার মধ্যে 5 নম্বর উইকেট সাক্ষী হবে ইতিহাসের। বাংলাদেশ ভারত প্রথম টি-20 দিয়ে অভিষেকের অপেক্ষায় থাকা এই মাঠ অবশ্য ইতোমধ্যে স্বাগতিক হয়েছে ঘরোয়া লিগের। চলতি বছরের 15 থেকে 23 জুন এখানে গড়ায় মধ্যপ্রদেশ টি-20 লিগ, যেখানে 12 ম্যাচে রান হয়েছে 3856, গড় ইনিংসের রান 161, শতক হয়েছে 3টি, 50 15, যে রান তুলতে উইকেট পড়েছে 155। উইকেট के बारे में बहुत ज़्यादा एविडेंस हमारे पास है नहीं, लेकिन हम দেখুন, উইকেট নিয়ে আমরা খুব একটা জানি না, তবে এমপিএল এর সঙ্গে যদি আপনি তুলনা করেন তাহলে এই মাঠে প্রথম ইনিংসে 200 রানের আশেপাশে স্কোর হয়। আগে ব্যাট করা দল পায় বাড়তি সুবিধা। 9 और 10 के बीच में पर ओवर रेट था। মাধবরাও সিন্ধিয়ায় প্রথম ম্যাচ বলে কথা, তাই তো উদ্বোধনীতে চমক দেখাতে চায় মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। ম্যাচ শুরুর আগে থাকবে আতশবাজি আর বিশেষ লেজার শো, তুলে ধরা হবে স্থানীয় ঐতিহ্য। हमारा पहला मैच है तो এই মাঠে আমাদের প্রথম আন্তর্জাতিক ম্যাচ বলে কথা। দর্শকদের জন্য 30 মিনিটের বেশি উদ্বোধনী আয়োজন থাকবে। মধ্যপ্রদেশ ঐতিহাসিকভাবে বিখ্যাত, তাই তো উদ্বোধনীতেও সে বিষয়টি উঠে আসবে। तो शो এবার নাকি টাইগারদের মেজাজে আসবে পরিবর্তন। ভারতের বিপক্ষে সিরিজে নতুন ধাঁচের ক্রিকেট উপহার দিতে চান ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। শুধু তাই না, শান্ত জানিয়েছেন বাংলাদেশের টার্গেট স্বাগতিকদের টি-20 সিরিজে হারানো। ভারতের গোয়ালিয়র থেকে নাহিয়ান বিন জসিমের দুদিন বাদেই টি-20 সিরিজ, অথচ হৃদয় করছেন লাল বলে প্র্যাকটিস। অবাক হওয়াটাই স্বাভাবিক, কিন্তু মন দিয়ে চোখ খুলে হৃদয়ের শট দেখলেই রহস্য ভাঙতে শুরু করবে। বুঝতেই পারছেন বলটা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ভারী। শুধু লাল না, হলুদ, গোলাপি সব মিলে 3 রঙের বল দিয়েই চলেছে হৃদয়ের বিগ হিটিং প্র্যাকটিস। সেখান থেকে নেটে যাবার পর দেখুন বড় শট খেলায় তাওহিদ হৃদয় কতটা সাবলীল। সবশেষ 2024 টি-20 বিশ্বকাপে সেমিফাইনালে খেলার সুবর্ণ সুযোগ সামনে পেয়েও হাতছাড়া করেছিল টাইগাররা। দেখতে পারবেন যে আমাদের প্লেয়ারদের মধ্যে ডিফারেন্ট অ্যাপ্রোচে খেলতেছে সবাই, এবং সবাই জেতার জন্যই খেলবে। এবং আমার কাছে মনে হয় যে এখানে যে প্লেয়ারগুলো আছে সাথে হয়তো আর 4-5টা প্লেয়ার হয়তো বাইরে আছে যারা অ্যাড হবেন, এরাই হয়তো সামনে। আর বিতর্ক যেন এক সুতোয় গাথা। এবার নতুন অভিযোগ উঠল পাকিস্তান ক্রিকেটে। গত 4 মাস ধরে বেতন আটকে রয়েছে বাবর আজমদের। বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারের পর ক্রিকেটারদের তুলোধনা করা হলেও মানসিক দিক থেকেও যে তারা খেলায় ফোকাস করতে পারছিলেন না, সেটার অন্যতম কারণ এই বেতন ইস্যু। সম্প্রতি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বাবর আজম। ফর্মে ছিলেন না তিনি, সাথে ছিল মানসিক চাপ। একই সঙ্গে আর্থিক দিক থেকেও দলকে ন্যূনতম বেতনের অর্থ না দেওয়ায় বাবর শাহিন সহ বাকি ক্রিকেটারদেরও ফোকাস নষ্ট হয়েছে, এটা স্পষ্ট। স্রেফ পুরুষ দলের ক্ষেত্রেই নয়, মহিলা দলের ক্ষেত্রেও একই অবস্থা। শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ এক জয় দিয়ে নারী টি-20 বিশ্বকাপ শুরু করেছে পাকিস্তান নারী দল, কিন্তু দলকে এমন শুরু এনে দেওয়া ফাতিমা সাদিয়ারা বেতন পাচ্ছেন না 4 মাস ধরে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে নারী ক্রিকেটারদের বর্তমান চুক্তির মেয়াদ 23 মাসের। কেন্দ্রীয় চুক্তি শুরু 2023 সালের 1 আগস্ট থেকে 2025 সালের 30 জুন পর্যন্ত। চুক্তির 12 মাস পর পিসিবির আবার পর্যালোচনা করার কথা থাকলেও সেটা না হয় বেতন পাচ্ছে না নারী ক্রিকেটাররা।
পিসিবির নীতিমালা অনুযায়ী পাকিস্তানের ছেলে ও মেয়ে ক্রিকেটাররা ট্রেনিং ক্যাম্প চলার সময় দৈনিক ভাতা পান না, কারণ ওই সময় পিসিবি থেকে তাদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা করা হয়। সেপ্টেম্বরের 1 তারিখ থেকে পাকিস্তানের মেয়েরা ক্যাম্পে ছিলেন, এ কারণেই সে সময় তারা দৈনিক ভাতাও পাননি। তবে একই সময়ে সাপোর্ট স্টাফরা দৈনিক ভাতা পেয়েছেন। বেতন পরিশোধের ব্যাপারে পিসিবি ক্রিকবাজকে বলেছে এ নিয়ে কাজ চলছে। তালিকা চূড়ান্ত এবং অনুমোদিত হওয়ার সঙ্গে সঙ্গে চুক্তি 1 জুলাই থেকে কার্যকর হবে। সময় স্বল্পতা ও নানাবিধ সমস্যা থাকায় বেতন পরিশোধে বিলম্ব করেছে পিসিবি। বিশ্বের অন্যতম ধনী ক্রিকেট বোর্ড হয়েও যথাসময়ে বেতন পরিশোধ না করা পাকিস্তান ক্রিকেটারদের পারফরম্যান্সের অন্যতম অন্তরায়। ফারহান ইহসান। ভারত সিরিজে কি আন্তর্জাতিক টি-20 থেকে অবসরের মঞ্চ রিয়াদের জন্য? এমন প্রশ্নে ক্যাপ্টেন শান্ত বল ঠেলে দিলেন বিসিবি কর্তা ও নির্বাচকদের উপর। টাইগার কাপ্তান ইঙ্গিত করলেন চলতি সিরিজ মাহমুদুল্লাহ রিয়াদের জন্য বড় পরীক্ষা। যদিও তরুণ ফিনিশারদের সাথে রিয়াদের তুলনা করতে নারাজ নাজমুল শান্ত। গলিয়র থেকে সাইফুল রূপকের রিপোর্ট। সব উপরওয়ালা লিখে রাখেন, আধার কেটে আলোর দেখা পেয়েছিলেন ভারতেই। গেল বছর ওডিআই বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান করেছিলেন 6 মাস পর দলে ফেরা মাহমুদুল্লাহ রিয়াদি। ব্যাটের আওয়াজ তুলেই 50 ওভারি ফরম্যাটে দুর্দান্ত ফিরে আসা রিয়াদ কি এবার সেই ভারতের মাটিতেই টি-20-র ক্যারিয়ারটা বাঁচাবেন? বয়স 39, গেল টি-20 বিশ্বকাপে ছিলেন বড্ড নড়বড়ে। 2026-এর ওয়ার্ল্ড কাপ পর্যন্ত এই ফিনিশারের দলে থাকা প্রায় অসম্ভব। তবুও ভারত সিরিজের স্কোয়াডে কেন সাইলেন্ট কিলার? তবে কি অবসর নিচ্ছেন এই সিরিজেই? টিম ম্যানেজমেন্টের ভাবনাই বা কি? এখন পর্যন্ত এই ব্যাপারে আমরা কোনো ডিসকাশন। তো রান তোলায় বড় শট খেলায় বেশ পাকা শামীম, অথচ তরুণ ফিনিশারের জায়গাই হয়নি এই সিরিজের স্কোয়াডে। তার সাথে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সাকিব দেশে ফিরলে তাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে বলেও মন্তব্য করেছেন আসিফ। খালিদ জামিল জানাচ্ছেন, ভোগ করতে পারছেন তো? এত কিছু থাকতে কেন নিরাপত্তা ইস্যু এক ধাক্কায় সামনে আসলো? মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট, স্পেশালি টেস্ট ক্রিকেটে, এবং সেকে হঠাৎ এক দর্শক ঢুকে পড়েন মাঠে ঢুকে তিনি সোজা বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের কাছে ছুটে যান এবং পাস হওয়ার চেষ্টা করেন। সালাম করেও ফেলেন। সঙ্গে সঙ্গে দুদিক থেকে নিরাপত্তা রক্ষী ও পুলিশ বাহিনীর সদস্যরা ছুটে আসেন তাকে ধরতে। পাগল ভক্তকে জাপটে ধরে নিয়ে যাওয়া হয় মাঠের বাইরে। কে এই অতি উৎসাহী দর্শক? তিনি কি শুধু সাকিবকেই সালাম করতে মাঠে ঢুকেছিলেন, নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল? বিসিবি নিরাপত্তা কমিটির সূত্রে জানা গেছে ওই আবেগপ্রবণ ও অতি উৎসাহী সাকিব ভক্তের নাম আরাফাত, বাড়ি মাদারীপুর। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। দর্শক, এমন ঘটনায় আপনাদের কি মতামত?